আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবার নতুন বছর ভালো কাটছে। আর আমি একটু সরি বলে নেই কারণ আমার রিসেন্টলি অনেক ভিডিও আসছে না, থ্যাঙ্কস টু সাদি, দ্য পার্সন বিহাইন্ড দ্য ক্যামেরা। কাটকে নাই, কাটবার না। সো আজকে আর দেরি না করে আমরা রিভিউ করব দ্য অল নিউ হন্ডা গ্রেস। My name is Avik Anwar and I welcome you to the world of cars. ভালো লেগেছে? বেশ ভালো লেগেছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড নোন অ্যাজ দ্য 5th জেনারেশন হন্ডা সিটি, বাট যেহেতু এই গাড়িটা মেড ইন জাপান, এটা জাপানের ডোমেস্টিক মডেল, এটা হন্ডা গ্রেসি বলে। আর হন্ডা গ্রেসির এটা ফার্স্ট জেনারেশনের ফেসলিফট ভার্সন। এটা ওয়ার্ল্ড ওয়াইড আরেকটা নামে বিক্রি হয়, সেটা হচ্ছে হন্ডা ফিট। নাও এই নতুন গ্রেসে কি কি ডিফারেন্স আগেরটার সাথে লুক ওয়াইজ? লুক ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন দে হ্যাভ চেঞ্জ দ্য হেডলাইটস। এখানে একটা ডে টাইম রানিং লাইট তারা ইন্টিগ্রেট করেছে, অ্যান্ড এছাড়াও হন্ডা সিভিকের মতো এই গ্রিলটা দিয়েছে এবং একটা হানিকম মেশ দিয়েছে অন দ্য গ্রিল ইনসার্টস। এই জিনিসটা তারা চেঞ্জ করেছে। আনফর্চুনেটলি এই জিনিসটা পোর্ট থেকে চুরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে টো কাভার বাম্পারের, যদি গাড়ি নষ্ট হয়ে যায় টেনে আনার জন্য। আর সামনের বাম্পারটা একটু এলিগেন্ট তারা ডিজাইন রেখেছে। অ্যালয় রিমের ডিজাইনটা তারা চেঞ্জ করেছে, আর এখানে তো ইন্টিগ্রেটেড ফগ লাইট আছেই। এবং খেয়াল করবেন হন্ডার এইচ টেকনোলজি, মানে অ্যাডভান্স কম্প্যাটেবিলিটি ইঞ্জিনিয়ারিং, হন্ডা সব কিছুতেই বোঝা যায়। যেটা হচ্ছে যদি গাড়ি কখনো কলিশন হয় তাহলে ইঞ্জিনটা যাতে নষ্ট না হয়, ইঞ্জিনটা ড্রপ ডাউন করে, ওই টেকনোলজি এই গাড়িতে আছে। অলদো ইটস হাইব্রিড বাট ইটস স্টিল প্রেজেন্ট। এইখানে দেখেন ক্লেভারলি দে সিল্ড অফ দ্য ডাক্টস, যাতে করে গাড়ির অ্যারোডাইনামিক এফিসিয়েন্সি বাড়ে এবং যেই জায়গায় কুলিং দরকার খালি ওই জায়গাগুলাই ওপেন আছে। আর হন্ডার একটা বিগ লোগো সামনে দেওয়া আছে সবাইকে বোঝানোর জন্য, দিস ইজ আ হন্ডা ভেহিকল। সামনে আপনারা দেখতে পাচ্ছেন অটোনোমাস ব্রেকিং এর এই জিনিসটা আছে। এই গাড়িতে রেডার গাইডেড ক্রুজ কন্ট্রোল আছে, সো দ্যাট হেল্পস অ্যাজ ওয়েল উইথ দ্যাট সেন্সর। আর পাশে বড় করে হাইব্রিড লেখা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডানলপের টায়ার দেওয়া আছে অন 15-inch rims. These are OEM Honda rims. আর আপনারা যদি চান আপনার পেরেলি থেকে এই টায়ারটা কিনলে এক সেট ফুল এই 4টা টায়ার কিনলে আপনারা ব্রেম্বো ব্রেক প্যাড ফ্রি পাবেন। So that is a brilliant offer from Pirelli. Italian tires, Italian brakes. Again, I'm not saying Dunlop tires are bad, but Pirelli tires are just as good, if not better. সাইডের ডিজাইনে যদি আসি, তারা মোটামুটি সবকিছু ঠিকই রেখেছে। এখানে কিলেস এন্ট্রি আছে, সো হাত দিলেই গাড়িটা খুলে যাবে। তো কিলেস এন্ট্রি অ্যালিয়ান প্রিমিয়ার আছে, ইটস নট আ বিগ ডিল। রেইন ভাইজার্স আছে গাড়িতে, এটা একটা জেডিএম গাড়ির স্পেশালিটি। পিছের ডিজাইনটা তারা কমপ্লিটলি স্পোর্টি রেখেছে। এখানে একটা স্পয়লার আছে উইচ ইজ নাইস, অ্যান্ড পুরা গাড়িতে একটা বডি কিট আছে, সামনে নেই, মানে সাইডে এবং পিছনে, উইচ ইজ ভেরি ভেরি নাইস। ট্রাঙ্ক স্পেসটা একবার দেখিয়ে নেই, ভেরি ভেরি গুড ট্রাঙ্ক স্পেস। এটা মনে হয় সাদির ব্যাগ। আর এইখানে তারা একটা টুল কিট দিয়েছে এবং টায়ার ইনফ্লেটার দিয়েছে। One of these days I'm going to do the tire inflator. It might be today at the end of the episode. এখানে আপনারা OEM tinted glasses দেখতে পাচ্ছেন পিছনে এবং সাইডে, এবং একটা শার্ক ফিন দিয়েছে to accentuate the whole look of the car. All in all, this is a very good looking hybrid. মনে রাখবেন হন্ডা কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট হাইব্রিড গাড়ি বানিয়েছিল, which is the Honda Insight. First production hybrid car. Honda Insight was very ugly, but the Grace is not ugly. Grace's competition হচ্ছে Toyota Prius, Toyota Axio hybrid. Competitionের থেকে Grace দেখতে সবচেয়ে সুন্দর। আর Grace is the most sporty car to drive because Honda এটাকে স্পোর্ট হাইব্রিড বলেই বিক্রি করে ওয়ার্ল্ড ওয়াইড। আর IDCD যেটা ইন্টেলিজেন্ট ডুয়েল ক্লাচ ড্রাইভ, হন্ডা এটাই মার্কেট করে সব জায়গায়। আর এই গাড়িটা আসলেও ফান টু ড্রাইভ। আমি তো আগে রিভিউ করেছি এটা ফার্স্ট জেনারেশনটা, ওটাই অনেক মজার ছিল টু ড্রাইভ। এই গাড়িটা কি কি কালার আছে সেটা বলে দিই, সেটা হচ্ছে হোয়াইট পার্ল, 2টা শেড অফ ব্ল্যাক। ফেস লিফটে সে তারা 2টা কালার ইন্ট্রোডিউস করেছে নতুন, সেটা হচ্ছে লুনার সিলভার মেটালিক আর স্পোর্টি ব্লু। আর তার আগে ছিল এই গাড়িতে একটা রেড কালার অ্যান্ড এ ডিপ ব্লু কালার। সো a whole wide range of spectrum যেটা এই গাড়িটাতে আসে in terms of colors. চলেন ইঞ্জিনটা দেখি। I love going into details গাড়ি টেকনোলজি নিয়ে, বাট স্ট্রেট ফ্যাক্টগুলো আগে বলে নিই। দিস ইজ আ ফ্রন্ট হুইল ড্রাইভ কার। এইটাতে আপনার 4 wheel drive ভার্সন অ্যাভেলেবল অন দ্য হাইব্রিড ভ্যারিয়েন্ট, বাট ফ্রন্ট হুইল ড্রাইভে ইঞ্জিন থেকে আপনারা পাচ্ছেন 110 হর্স পাওয়ার,
কম্বাইন্ড ব্যাটারি আর ইঞ্জিন মিলিয়ে পাচ্ছেন 128 হর্স পাওয়ার উইথ 170 নিউটন মিটার্স অফ টর্ক। নাও একটা জিনিস আমি বলে নেই, ইলেকট্রিক মোটর থেকে আসে 28 হর্স পাওয়ারের মতো আর 160 নিউটন মিটার অফ টর্ক, বাট কম্বাইন্ড এই ফিগারটা বলে। কিন্তু দেখা যায় অনেক সময় ব্যাটারির পাওয়ার যদি ফুল থাকে তাহলে গাড়ির কম্বাইন্ড ফিগারের থেকে, যেটা অনেক কনজারভেটিভ, এর থেকে অনেক বেশি পাওয়ার গাড়ি পায়। আর যেহেতু এইটা হন্ডা নিজেরাই বলে যে 1.5 লিটার বাট 1.8 লিটারের মতো চলে, তো এই গাড়ির এক্সপেক্টেড আউটপুট 1.5 হাইব্রিডের চেয়ে অনেক অনেক বেশি পাবেন। এখন ইঞ্জিনে আসে, এটা হচ্ছে একটা অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিন, যেটা হচ্ছে গাড়ির এফিসিয়েন্সি বাড়ায় যাতে ফুয়েল কনজাম্পশন কমে। এইটা হন্ডা টয়োটা থেকে কেমনে ডিফারেন্ট করেছে, এইখানে হন্ডা themselves integrated their own proprietary technology which is VTEC, যেখানে একটা সার্টেন আরপিএম এর পরে ইনটেকের ভালভ ওপেন হয় টু লেট মোর এয়ার ইন অ্যান্ড ওইটা আরেকটা এক্সস্টের ভালভ দিয়ে বের হয়। এই কারণে একটা বেটার কম্বাসশন হয় ইঞ্জিনে, which leads to more efficiency, better fuel economy, or পাওয়ার দরকার হলে বেটার পাওয়ার। আরেকটা জিনিস, হন্ডা হ্যাজ ইন্টিগ্রেটেড আ প্লাস্টিক ইনটেক ম্যানিফোল্ড। নাও ওয়াই প্লাস্টিক? আমি কিন্তু গাড়িটা মাত্র চালিয়ে এসেছি অ্যান্ড আমি এখানে হাত দিতে পারছি। এইটা যদি মেটাল ইনটেক ম্যানিফোল্ড হতো তাহলে হিটটা এত ফাস্ট কন্ডাক্ট হতো, গাড়ির এয়ারের যে থার্মাল এফিসিয়েন্সি এয়ার ইনটেকের এটা কমে যেত, কারণ মেটাল কন্ডাক্টস হিট মাচ ফাস্টার, যেই কারণে যে এয়ারটা ইনটেক ম্যানিফোল্ড দিয়ে ঢুকতো ইট উড হ্যাভ বিন ওয়ার্মার, leading to a less denser air fuel mixture ratio, which in turn will lead to a bad combustion. Now using plastic আপনারা ওই হিট কন্ডাক্টটা অনেক কমিয়ে আনতে পারেন, যেই কারণে থার্মাল এফিসিয়েন্সি অনেক বাড়ে, এয়ার ফুয়েল মিক্সচারের যে রেশিও এটা আরও ডেন্সার হয়, যে কারণে কম্বাসশন ভালো হয়, পাওয়ার বেশি পায়। এভরিথিং ইজ রিলেটেড। তো এই ছোটো ছোটো জিনিসগুলো আমার বলতে হবে। অলসো দিস ইজ ভেরি ইনএক্সপেন্সিভ টু মেক অ্যান্ড এই পার্টটা নষ্ট হলে ইট উড বি ভেরি ইনএক্সপেন্সিভ টু ফিক্স। সো সব দিকে চিন্তা করে হন্ডা হ্যাজ ফাউন্ড দ্য পারফেক্ট সলিউশন। আর এটা লং টার্ম বেনিফিট হচ্ছে, কোরোশন যে হয় মেটালে, এটা প্লাস্টিক ইনটেক ম্যানিফোল্ডে হয় না। সো বুঝতেই পারছেন হন্ডা হ্যাজ ডান দেয়ার থরো রিসার্চ অন দিস কার্স অ্যান্ড সো হ্যাভ আই। অলসো আরেকটা জিনিস বলতে চাই, হন্ডার ব্যাটারি প্যাক নষ্ট হলে ইন্ডিভিজুয়াল সেল চেঞ্জ করা যায় না, উইচ ইজ আ বামার ফর হন্ডা হাইব্রিড কার ওনার্স। পুরো ব্যাটারি প্যাকের দাম অ্যারাউন্ড 3 lakhs, একটু বেশি হতে পারে একটু কমও হতে পারে ডিপেন্ডিং অন দ্য এক্সচেঞ্জ রেট। আর হন্ডার এইচ টেকনোলজির কারণে ইফ ইউ গেট ইন টু আ কলিশন, এই হচ্ছে অ্যাডভান্সড compatibility engineering, the engine will drop down যাতে করে ইঞ্জিনের ক্ষতি না হয় in case of any repair that is needed. আরেকটা জিনিস আমার বলতে হবে, এই গাড়িতে ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন আছে। অনেকেই গাড়ি কেনার পরে এই ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন অয়েলটা চেঞ্জ করেন না। This is a must because if the gearbox goes on this car, this is a very complicated gearbox, much more complicated than Toyota hybrids, যেই কারণে ড্রাইভিং প্লেজারটা অনেক বেশি and মনে হয় you're connected to the car when you're driving, even though it's a hybrid. The gearbox alone will cost you 7 lakhs minimum. So আপনারা এই ছোট অয়েলটা চেঞ্জ করে নিতে পারেন from the Honda dealer themselves. It's very inexpensive, around 10 to 20,000 টাকা হবে। এইটা every now and then আপনারা চেঞ্জ করে নিন যারা Honda hybrid owners, নয়তো গিয়ারবক্স একদম কিনতে হবে। আর আমি অনেকগুলো ওয়ার্কশপের সাথে ইন্ডিভিজুয়ালি ফোন দিয়ে কথা বলেছি in front of Sadi and I asked them about Grace Hybrid's reliability. সবাই বলেছে গাড়িটা খুব ভালো চলে, এবং এই গাড়িটা যখন ব্র্যান্ড নিউ ওনাররা কিনে হন্ডা থেকে এই গাড়ির হাইব্রিড ব্যাটারির ওয়ারেন্টি দেয় 8 years অথবা 200,000 kilometers, which is quite a lot and which is quite good. আর একটা মজার জিনিস আমি আপনাদের বলবো, গাড়ির বডি পেইন্টের সাথে ভিতরের এই হুড পেইন্টের কোনো মিল নেই। কেন মিল নেই? বিকজ এই পেইন্টটা আরও ডেন্সার মেটেরিয়ালের, যাতে করে হিট কন্ডাক্ট হয়ে হুড গরম না হয়। হুডটা একদম ঠান্ডা আছে এখন, ইভেন দো উই জাস্ট ড্রোভ দ্য কার, বাট হিট ইজ হিয়ার। হিট ইনসুলেটিং পেইন্ট, যেটা ইনার লেয়ারে হিট রাখবে বাট বাইরের লেয়ারে হিট দিবে না। অ্যামেজিং, রাইট? এই যে রাবারের চ্যানেল দেখছেন, দিস ইজ টু ফানেল এয়ার ইনটু দ্য ইঞ্জিন এজ ওয়েল। দিস টু ক্রেজি টেক হন্ডা। APSCO recommends 5W30 for the Honda Grace Hybrid আমাদের দেশের ক্লাইমেটের জন্য। আমি হন্ডার ডিলার যে বাংলাদেশে DHS মোটরস, তাদের সাথে কথা বলেছি, তারা নিজেরাও হন্ডার 5W30 ইউজ করে অ্যাজ ইঞ্জিন অয়েল ফর দ্য গ্রেস হাইব্রিড। সো 5W30 is the right choice for this car. Before we go into the interior, আমি আপনাদের একটা শর্ট ভিডিও দেখাবো with a voice over on how this engine works and why it is so fun to drive. হন্ডার হাইব্রিড টেকনোলজি অনেক দূরে এসেছে। প্রথমে শুরু হয়েছিল হন্ডার IMS সিস্টেম দিয়ে, এখন হন্ডার স্পোর্টস হাইব্রিড টেকনোলজি অন্য লেভেলে। The heart of the sports hybrid is key to the performance of the vehicle.
এর জন্য ইঞ্জিনটা এফিসিয়েন্সি আর পারফরমেন্স মাথায় রেখেই বানানো হয়েছে। এই ইঞ্জিনের সাথে ইলেকট্রিক মোটরের কারণেই গাড়িটায় 1800 সিসির মতো পাওয়ার দেয়। এটা যদি আমরা টয়োটার হাইব্রিড সিস্টেমের সাথে কম্পেয়ার করি, এখানে মেজর অ্যাডভান্টেজ হচ্ছে এটা ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন গিয়ার বক্সটা, যেটা একটা প্রেস অফ আ থ্রটলে স্মুথ শিফটিং করে একটা স্পোর্টস কারের মতো ড্রাইভের ফিলিং দেবে। যদি আরও এক্সট্রা টর্ক চান তাহলে স্পোর্টস বাটনটা প্রেস করলে গাড়িটা দ্রুত বেগে জোরে হারিয়ে যাবে। আসুন তাহলে দেখি এই হাইব্রিড সিস্টেমটা কিভাবে কাজ করে আপনার অত্যাধুনিক গ্রেসে। গ্রেসে 3টা ড্রাইভিং মোড আছে যেটা ব্যালেন্স করে পাওয়ার এবং এফিসিয়েন্সিকে। একটা হচ্ছে ফুলি ইলেকট্রিক্যাল ড্রাইভ মোড, যেটাকে ইভি ড্রাইভ মোড বলে। একটাকে হাইব্রিড ড্রাইভ মোড বলে, যেটা তেল এবং ইলেকট্রিসিটি মিলিয়ে চলে। এবং আরেকটা আছে ইঞ্জিন ড্রাইভ মোড। যখন ব্যাটারিতে চার্জ কম থাকে অথবা গাড়িটা কোনো আপহিল ডেস্টিনেশনে যাচ্ছে অথবা গাড়িতে বেশি পাওয়ার দরকার, তখন ইঞ্জিন আর ইলেকট্রিক মোটর মিলিয়ে পাওয়ার দেয়। সেটাকে আমরা হাইব্রিড ড্রাইভ মোড বলি। ইঞ্জিনের পাওয়ার, ব্যাটারির পাওয়ার এবং ডুয়াল ক্লাচ ট্রান্সমিশনের যে এফিসিয়েন্সি, সব কিছু মিলিয়ে এই গাড়িটা একটা 1.8 লিটার গাড়ির মতো ড্রাইভিং থ্রিল প্রডিউস করে। যখন আপনারা রাস্তায় নর্মালি ক্রুজ করেন, অ্যাক্সেলারেটর পেডালে পা না থাকে, তখন গাড়িটা ইঞ্জিন মোডে থাকে। কিন্তু যখন আপনারা একটা লো স্পিডে আস্তে আস্তে অ্যাক্সেলারেট করেন, তখন ফুল ইলেকট্রিক মোডে থাকে। এই গাড়িতে আসে একটা হাই পাওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটাতে হন্ডা 8 বছর ওয়ারেন্টি দেয় যদি আপনারা ব্র্যান্ড নিউ কেনেন। আনফর্চুনেটলি রিকন্ডিশন গাড়িতে কোনো ওয়ারেন্টি পাবেন না ব্যাটারিতে, তাই অপশন চিটটা দেখে কিনুন। কিন্তু এই ব্যাটারিতে পাওয়ার আসে কোত্থেকে? এটা চার্জই বা হয় কীভাবে? তখনই চার্জ হয় যখন আপনারা গাড়ির ব্রেক ইউজ করেন। এই গাড়িতে ব্যাটারি আরেকভাবে রিজেনারেট হয়, সেটা হচ্ছে কিনেটিক এনার্জি কনভার্ট করে। চাকা যখন রোটেশন হয় ওইটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে স্টোর করে। আরেকটা মজার জিনিস হচ্ছে এই গাড়িতে ইলেকট্রিক্যাল সার্ভো ব্রেক সিস্টেম আছে, যেটা প্রত্যেকটা স্পিডের সাথে ব্রেক পেডাল ফিল অ্যাডজাস্ট করে, যেটা টয়োটার হাইব্রিড সিস্টেমে খুবই বাজে, হন্ডারটা অনেক সুপিরিয়র। আরেকটা মজার জিনিস হচ্ছে হাইব্রিড গাড়িতে এয়ার কন্ডিশনিংটা ফুললি ইলেকট্রিক ডিপেন্ডেন্ট। এটাতে কোনো ফিউল ইউজ হয় না, সো মোর ফিউল সেভিংস। কীভাবে বুঝবেন গাড়ি কখন কোন মোডে থাকে? আপনার ড্রাইভিং ডিসপ্লেতে অলওয়েজ দেখতে পারবেন এনার্জি ফ্লো কোন দিকে হচ্ছে, ফুয়েল ইকোনমি কেমন, এবং আপনারা ফুয়েল ইকোনমিকভাবে চালাচ্ছেন কিনা সেটাও দেখাবে। এখন বুঝতে পারছেন, ছোট করে বুঝালাম হন্ডার হাইব্রিড সিস্টেমটা কতটাই এফিশিয়েন্ট অ্যান্ড পাওয়ারফুল। জাপানে এই আইডিসিডি সিস্টেম রিলিজ হওয়ার পরে দে হ্যাভ সোল্ড মোর দেন 2 মিলিয়ন ইউনিটস। ইন্টেরিয়র স্টার্ট করার আগে একটা কথা বলে নিতে চাই, করোনা ভাইরাস এখনো যায়নি আর অনেক বেড়েও গিয়েছে। সো অলওয়েজ স্যানিটাইজ ইউর হ্যান্ডস like I'm doing right now with Sepnil hand sanitizer, and then I will start my interior review. Sadi? Yeah. Push start button is very visible right here. I wish all manufacturers follow suit. এখানে গাড়িতে কোনো স্টার্টার মোটর নেই, এটা ইজ ইন্টিগ্রেটেড উইথ দ্য ব্যাটারি প্যাক। সো এখানে ফার্স্টেই ফিউল সেভিংস, সেকেন্ডলি এই গাড়িতে কোনো ইলেকট্রিক থ্যাংক ইউ। তো এই গাড়িতে ইলেকট্রিক কম্প্রেসর যেটা, এটা এসির জন্য আছে, যেটা ইঞ্জিনের সাথে কানেক্টেড না, ইট ওয়ার্কস অন ইটস ওন, সো কোনো ফুয়েল কনজাম্পশন ওখান থেকেও হয় না, more fuel saving. Our second generation, they have increased the fuel rating. Now get this, from 34.4 km per liter to 34.8. এখন অনেকে মনে করতে পারেন 0.4 বাড়ায় লাভ কি? লং টার্মে চিন্তা করেন, পার লিটারে 0.4, এই গাড়ির ফুল ট্যাঙ্ক হচ্ছে অ্যারাউন্ড 50 লিটার, 50 ইন্টু 0.4 করেন, তাহলে দেখেন একটা ফুল ট্যাঙ্কে আপনি অ্যাভারেজে কত বেশি কিলোমিটার পাচ্ছেন, at least 25 to 30, so that is a lot of kilometers. তো ওইভাবে হন্ডা হ্যাজ ইনক্রিজ দ্য ফিউল ইকোনমি। বাংলাদেশে অ্যাভারেজে আমরা পাচ্ছি সিটিতে অ্যারাউন্ড 19 to 20, অ্যান্ড হাইওয়ে আমরা পাচ্ছি 25 to 27, which is very very good. Although this is starting sedan বাংলাদেশের পার্সপেক্টিভে অথবা বাইরের পার্সপেক্টিভেও, এই গাড়ির ফিট অ্যান্ড ফিনিশ ইজ ফেনোমেনাল। দিস ইজ দ্য EX প্যাকেজ, যেটা হচ্ছে এই গাড়ির সবচেয়ে হাইয়েস্ট গ্রেড, অ্যান্ড এইখানে আপনারা সিটে লেদার পাচ্ছেন, সিনথেটিক লেদার, নট জেনুইন লেদার, বাট লেদার পাচ্ছেন, লেদার অ্যাপ স্টিয়ারিং হুইল পাচ্ছেন। এখানে আর্মরেস্টে আপনারা একটা লাইট ফ্যাব্রিক ম্যাটেরিয়াল পাচ্ছেন, যেটা এই মাঝখানের ইন্টেরিয়রের সাথে ম্যাচড। এইখানে আপনারা leather finish পাচ্ছেন, and the car doesn't look or feel cheap at all. Even the paddle shifters seem of a very good quality. এখানে this panel is driver focused to help ease the use of this media panel. এটা হচ্ছে Gathers is part of Kenwood, and they make exceptional head units for Honda. It's a big head unit, so which is very nice. You have seat heaters, যেটা আপনারা উইন্টারে ইউজ করতে পারেন। Seat heaters can also be used as
সামথিং যেটা আপনাকে লাইট স্ট্রোব অফ হিট দিবে লং জার্নিতে, যাতে আপনার একটু বেটার ফিল হয়, আপনার মাসেল সোরনেস যাতে একটু কমে। এটা টয়োটার গাড়িগুলোতে রিভিউ করার সময় অলওয়েজ বলেছি, এখনও বলে নিচ্ছি। এটা হচ্ছে একটা ড্রাইভ বাই ওয়ার টেকনোলজি গিয়ার শিফটার, আর এইখানে একটা স্পোর্ট মোডের বাটন আছে, ম্যানুয়াল হ্যান্ড ব্রেক আছে, which I love. That means it is operated by wire and it's not electronic. এখানে হন্ডা সেন্সিং এর সব ফিচারগুলো আছে। হন্ডা সেন্সিং এ কি ফিচার আছে আমরা গ্রাফিক্সে দেখিয়ে দিচ্ছি, বিকজ ইটস টু মাচ টু টেল। এখানে একটা ইকন বাটন আছে যদি আরো ফিল ইকোনমি চান, আর এছাড়া আপনার উইন্ডোগুলা খালি ড্রাইভার সাইডের উইন্ডোটা অটো, বাকিগুলা অটো না, বাকিগুলো টিপে ধরে রাখতে হবে তাহলে পুরো নামবে, টিপে ধরে রাখলে তাহলে পুরো উঠবে। এটা টয়োটার গাড়িতে স্ট্যান্ডার্ড, সো হন্ডা ব্যাড জব। এইখানে হচ্ছে আপনার ভয়েস অ্যাক্টিভেটেড নেভিগেশন কন্ট্রোল আছে, কিন্তু আপনার জাপানিজ বলতে হবে টু অ্যাক্টিভেট দিস ভয়েস কন্ট্রোল, সো জাপানিজ না পারলে কোনো লাভ নেই। এখানে রিডার গাড়ির ক্রুজ কন্ট্রোল ফিচারগুলো আছে, স্টিয়ারিং কন্ট্রোল আছে, আর এখানে ক্রুজ কন্ট্রোলের বাকি অপশনগুলো সেট করার জন্য জিনিসপত্র আছে। অটো অ্যাডজাস্টেবল হেডলাইট আছে, হাই বিম অ্যাসিস্ট আছে, আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কাপ হোল্ডার রাখার জন্য দুটো জায়গা আছে, পাওয়ার আউটলেট আছে, ইউএসবি কানেক্ট করার জন্য জায়গা আছে to listen to your music or any other files that you want to be displayed on this panel. এইখানে glove compartmentটা বেশ বড়। You do not have a sunglass holder on this car. You do have vanity mirrors which do not have room lights, but ample room light এখান থেকে আসে, কিন্তু এখানে room light দরকার ছিল হন্ডার, so negative points to Honda for that. এই গাড়িতে অনেকগুলো এয়ারব্যাগ আছে, which is nice, and the stereo system in terms of speakers, this car has 6 speakers, 4 coaxial speakers and 2 tweeters, so speaker system wise একটা starting গাড়ির জন্য খুবই ভালো। I'm seated very comfortably. I don't feel like this is a starting sedan or a cheap car. This actually feels more money than it's worth. আর এইখানে একটা deep console box আছে, quite deep. ও এই গাড়ির প্রাইস হচ্ছে 25,50,000 টাকা। এটা 2018 মডেলের হন্ডা গ্রেস EX প্যাকেজ। পিছনে অনেক কিছু বলার থাকে না কখনো, আমি একটা অ্যাপোলোজাইজ করবো কারণ আমাদের লাইট কম থাকে অলওয়েজ পিছে, এখন দেখতে পাচ্ছেন। সো ভালো লেগেছে নাকি জানি না। এখানে একটা আর্মরেস্ট আছে which is nice, এখানেও সিনথেটিক লেদার ইউজ করেছে উইথ কাপ হোল্ডার্স। সবচেয়ে জরুরি এবং সবচেয়ে এসেনশিয়াল জিনিস হচ্ছে এইখানে পাওয়ার আউটলেট দিয়েছে টু চার্জ ইউর ফোনস অর এনি আদার ডিভাইস, আর এইখানে তারা এসি ভেন্ট রেখেছে। ওয়াও, এই ক্যাটাগরি সেডানে এসি ভেন্ট পিছে পাওয়া খুবই আশ্চর্যজনক অ্যান্ড ভেরি নাইস। আই এম ইমপ্রেসড জাস্ট ফর দিস আই উড বাই দিস কার। এইখানে একটা পকেট রেখেছে টু কিপ ইউর ফাইলস এন্ড স্টাফ, কিন্তু এই সাইডে পকেট নেই। কেন নেই? মানে এই সাইডের মানুষের যদি ফাইল থাকে ও কি করবে? ওর পকেটে রাখবে? যদি জায়গা না থাকে তাহলে কি করবে? ব্যাড হন্ডা, ব্যাড। বাট ইয়া, অল ইন অল পিছু ইজ ভেরি কমফোর্টেবল। হেডরুম একটু কম, আপনারা দেখতে পাচ্ছেন আমি হেলান দিয়েছি, আমার চুলের স্টাইলটা নষ্ট হয়ে যাচ্ছে। একদম হেডরুম কম পিছনে। So yeah, so if you're 6'1", this car probably is not for you. But if you're like 5'10" and under, this car is good for you. কারণ চিন্তা করেন 6'1" হলে এখনই মাথা লাগছে, গাড়ি যদি স্পিড বাম্প একটা বাড়ি দেয়, I'm gonna hit my head, probably crack my neck. Under 5'10", this car is definitely for you. Honda স্মার্ট ভাবে এয়ার চ্যানেল করে এখান দিয়ে ব্যাটারি ঠান্ডা করার জন্য একটা স্কোপ রেখেছে। তো বুঝতেই পারছেন মানে হন্ডা নেক্সট লেভেল পর্যন্ত চিন্তা করে যখন তারা একটা গাড়ি ম্যানুফ্যাকচার করে। Let's go for a drive. হন্ডার আইডিসিডি কি? আইডিসিডি হচ্ছে হন্ডার একটা টার্মিনোলজি, যেটা হচ্ছে ইন্টেলিজেন্ট ডুয়াল ক্লাচ ড্রাইভ। হাইব্রিড চালানো সবার কাছে নিতান্তই বোরিং। টয়োটার হাইব্রিডগুলো চালাতে স্পেশালি বোরিং। হ্যাঁ, অনেক পাওয়ার আছে, কিন্তু যে রিদমটা দরকার পাওয়ারের সাথে, হ্যান্ডলিং অথবা ব্রেকিং, এটা টয়োটার গাড়িতে কম পাওয়া যায়। কারণ টয়োটা যে ব্রেকের সার্ভো মোটরটা ইউজ করে, ওটার ব্রেক ফিলটা অনেকটাই আর্টিফিশিয়াল মনে হয়, এবং ব্রেক করার খানিকক্ষণ পরে যে গাড়িটা ব্রেক করে ওরকম একটা ফিল দেয়। বাট হন্ডা এই জিনিসগুলো মিনিমাইজ করে অনেক স্মুথ করেছে। অ্যাক্সেলারেশন আর ব্রেকিংয়ের যে ডিফারেন্সটা, হন্ডা হ্যাজ নেইলড ইট ডাউন পারফেক্টলি। কারণ হন্ডা ইউজ করে একটা অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিনতে ইউজ করবে, বিকজ দিস ইজ আ হাইব্রিড। তার সাথে ইউজ করে একটা হাই পাওয়ার লিথিয়াম পাওয়ার ব্যাটারি, along with that a dual clutch transmission, a very nimble dual clutch transmission, যেটা কিন্তু সিভিটি না, এটা ফরওয়ার্ডে 7টা গিয়ার অ্যান্ড রিভার্স হচ্ছে একটা গিয়ার। সো টোটাল 7 স্পিড বলি, যদিও এটা রিভার্স গিয়ার দিলে 8 স্পিড হয়। আমরা একটা টার্নিং নিলাম, টার্নিং রেডিয়াস ইজ ভেরি গুড, 1.5 lanes, সিটির জন্য পারফেক্ট হবে। দিস ইজ আ ফ্রন্ট হুইল ড্রাইভ কার। তো যেটা বলছিলাম, এই গাড়ির টার্মিনোলজি হচ্ছে ফান টু ড্রাইভ। হন্ডার হাইব্রিডগুলা
স্পেশালি উইথ দ্য IDCD টার্মিনোলজি। আর তার উপরে আরেকটা কথা বলতে চাই, Honda always makes fun to drive cars. আমি এপিসোডের শুরুতেই বলেছি I'm a little bit Honda biased, but the technology that they put in the car is beyond words. এই গাড়িটা আপনারা চিন্তা করেন, this is not a very expensive car. এটা যখন ব্র্যান্ড নিউ জাপানে বিক্রি হয়, it's not a very expensive car, but গাড়ির fit and finish and material and the way the car drives, it feels really good. Okay, অনেক কথা বলেছে, আমি এখন একটু অ্যাক্সেলারেট করব। And the acceleration is very good. Honda always বলে যে এই গাড়ি 1.5 লিটার হলেও 1.8 লিটারের মতো পাওয়ার দিবে, আর এটার দেওয়া সক্ষমতা আসে ব্যাটারি পাওয়ার, VTEC টেকনোলজি আর ডুয়েল ক্লাচ ট্রান্সমিশনের জন্য। The gear shifts are seamless and the car drives very very good. Viewing angle ড্রাইভিং সিট থেকে বসে বেশ ভালো, আমি দুদিকেই ভালো মতো দেখতে পাচ্ছি, যদিও বাঁ দিকে আমার একটু কষ্ট হচ্ছে বুঝতে, একটু ডিস্টেন্স আছে, ওখানে যদি কারো অসুবিধা হয় জাপান থেকে একটা অ্যান্টেনা বসিয়ে আনা যায় যদি গাড়িটা আপনার ব্র্যান্ড নিউ কিনেন। আর রিকন্ডিশন কিনলে ওই অ্যান্টেনা সহ যে গাড়িগুলো পাওয়া যায় ওগুলা কিনলে বাঁ দিকটা বুঝতে একটু সুবিধা হবে। বাট অল ইন অল গাড়ির টোটাল সাইজ ইজ ভেরি অ্যাডিকুয়েট বলতে মানে চালাতে অসুবিধা হবে না, মানে এটা খুব একটা বড় গাড়ি না। আর স্পোর্টি ড্রাইভ যেটা হন্ডা এই গাড়ি মার্কেটিং করে, ইটস অ্যাকচুয়ালি গুড। সাসপেনশনে এমন একটা ব্যালেন্স রেখেছে যেখানে আপনারা স্পোর্টিনেসটাও পাবেন, মানে গাড়ির বডি রোল কম পাবেন, আবার কমফোর্ট ফ্যাক্টরটাও আছে। ভেজেলের থেকে তো সাসপেনশন অনেকই স্মুথ, স্পেশালি পিছের সিটে, আমি এটা সামনের সিটে বসে বুঝতে পারছি। অল ইন অল ইটস আ ভেরি গুড কম্পিটিশন ফর দ্য এক্সিও হাইব্রিড, ইফ নট বেটার। আই থিঙ্ক ইটস অ্যাকচুয়ালি বেটার দেন দ্য এক্সিও হাইব্রিড। এটা অ্যালিয়েন প্রিমিয়র রেঞ্জে গিয়ে কম্পিট করার মতো একটা গাড়ি, আর অ্যালিয়েন প্রিমিয়র তো হাইব্রিড বানায় না, সো হাইব্রিড টেকনোলজি হতে এই গাড়িতে এমপ্লয় করে। দিস ইজ ভেরি ভেরি গুড। আমি এখন এই ড্রাইভ বাই ওয়ার টেকনোলজি যেটা আছে এটা আমি এলে দিব, অ্যান্ড দেন আমি স্পোর্টে দিব গিয়ার বক্সটা, আমি এসিটা অফ করব, অ্যান্ড দেন আমি গাড়িটা টান দিব। ভেরি ভেরি গুড পাওয়ার। যদি আপনারা ম্যানুয়াল শিফটিং মিস করেন, হাতে তারা প্যাডেল শিফটার দিয়ে দিয়েছে, you guys can use the paddle shifters to take care of business. প্যাডেল শিফটার তখনই কাজ করবে যখন আপনারা আবার ডিতে ফেরত যাবেন, নট ইন এল। সো আবার ডিতে দিলাম, দিয়ে আমরা প্যাডেল শিফটার অন করলাম, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ইনস্ট্যান্ট সিমলেস শিফটিং। একটা বাজেট কারে যেটা আপনার ফ্যামিলির স্টার্টিং কার হবে, এতগুলা ফিচার পাওয়া ইজ মাইন্ড বগলিং। সবাই একটা কনসার্ন হবে হাইব্রিডের ব্যাটারি নিয়ে। ওয়েল, হন্ডার হাইব্রিডের ব্যাটারি ইন্ডিভিজুয়াল সেল রিপ্লেস করা যায় না, এটা আপনার পুরো ইউনিটটাই চেঞ্জ করতে হয়, অ্যান্ড বাংলাদেশের প্রাইস হচ্ছে ক্লোজ টু 3 লাখ টাকা। টয়োটাটার প্রাইস হচ্ছে ক্লোজ টু 2.5 লাখ। কিন্তু টয়োটা ইন্ডিভিজুয়াল সেল চেঞ্জ করা যায় দেখে একটু অ্যাডভান্টেজেস, বাট মাঝে মাঝে টয়োটার, মাঝে মাঝে না অ্যাকচুয়ালি 80% অফ দ্য টাইম টয়োটার ইন্ডিভিজুয়াল সেল চেঞ্জ করলেও ঠিক হয় না, পুরো ব্যাটারি প্যাকটাই চেঞ্জ করতে হয়। সো অল ইন অল আপনার খরচটা হবেই। তো সব কিছু নিয়ে তো আমরা কথা বললাম। এই গাড়িতে অনেক সেফটি ফিচার আছে, যেমন ব্রেক অ্যাসিস্ট, লেন কিপ অ্যাসিস্ট, অটোনোমাস ব্রেকিং যেটা গাড়িটা মাত্র করলো। সো পিছে রেয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট। আর হন্ডা 2017-এ যখন ফেসলিফট ব্রেকস ইন্ট্রোডিউস করে তখন এই ফিচারগুলো তারা দিয়ে দিয়েছে স্ট্যান্ডার্ড অন দ্য EX অ্যান্ড LX স্ট্রিমস, হন্ডা সেন্সিং এর সব অপশনগুলা। আর DX স্ট্রিমে এটা অপশনাল, মানে যে গাড়ির প্রথম মালিক সে চাইলে নিতে পারে এটা। সো এইখানে আমি একটু ব্রেকটা টেস্ট করব, হাউ গুড দ্য ব্রেকস আর। হন্ডার গাড়ির ব্রেকিং ইজ অলওয়েজ বেটার দেন টয়োটা কার্স, অলওয়েজ। ভেরি ভেরি গুড ব্রেকস। ইমার্জেন্সি হ্যাজার্ড লাইটগুলো জ্বলে উঠলো হার্ড ব্রেক করার সাথে সাথে পিছের গাড়িটাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে সামনের গাড়িটা ইজ ব্রেকিং হার্ড। বাংলাদেশে হন্ডা সেন্সিং এর ফিচারগুলো একটু অ্যানয়িং হয়ে যায়, এটা অফ করে রাখতে পারা বেটার। আর এখানে অফ করার ফাংশনগুলো ডান সাইডে আছে ড্রাইভারের হাতের কাছে। লেন কিপ, ট্র্যাকশন কন্ট্রোল, অটোনোমাস ব্রেকিং, এগুলো সব অফ করে রাখা যায়, যেটা বাংলাদেশের জন্য খুব প্রযোজ্য, কারণ আমাদের দেশে হঠাৎ করে পেডেস্ট্রিয়ানরা রাস্তা ক্রস করে, অথবা মোটরসাইক্লিস্টরা চলে যায়,
অথবা রিক্সা ক্রস করে। সো গাড়ি যখন হার্ড ব্রেক করে, পিছে অনেক গাড়িতে এখন অটোনোমাস ব্রেকিং আসেনি, তো পিছের গাড়ি বুঝে উঠতে একটু কষ্ট হয় যে সামনে কি হচ্ছে, উইচ ক্রিয়েটস আ লট অফ অ্যাক্সিডেন্টস। এটা অফ করা ভালো। আর একটা মজার জিনিস হচ্ছে এই গাড়িতে এয়ার আয়নাইজার আছে, উইচ ইজ সিমিলার টু টয়োটাস ন্যানো টেকনোলজি। এখানে আপনার যেই বাতাসটা ব্রিথ করবেন, এটা ফিল্টার দ্বারা একদম আয়নাইজ করে, মানে ক্লিন করে গাড়ির ভিতরে আনা হবে। লেস ব্যাকটেরিয়া, লেস ডাস্ট, লেস পোলেন্স। সো অনেক যাদের অ্যালার্জি আছে তারা অনেক বেনিফিট করবেন from this, but this only works if you use an original AC cabin filter and not the fake ones. So original সব পার্টস লাগালে this will work. আর এই গাড়িতে হচ্ছে আরেকটা জিনিস বলার মতো, সেটা হচ্ছে গাড়ির কমফর্ট। ড্রাইভিং সিটটা এত কমফোর্টেবল, মানে অতুলনীয় কম্পেয়ার টু এনি আদার কার ইন দি স্ট্যান্ডার্ড। অ্যালিয়ান প্রিমিয়ারটা এটার মতো, বাট এক্সিও এটা ধারে কাছে আসে না। সাদি পিছিয়ে বসা, আই এম গোয়িং টু আস্ক হিম অ্যাবাউট দ্য কমফোর্ট লেভেল অফ দিস কার। ক্যান ইউ প্লিজ টেল আস, সাদি? আমার ফিল্ডারে যে পিছে বসি ওখান থেকে এটা মাচ মোর কমফোর্টেবল, বাট আ ফিল্ডার ইজ আ ভেরি কমফোর্টেবল কার এট দ্য ব্যাক। বাট স্টিল দো দিস ইজ মাচ বেটার, আই ফিল মাচ বেটার। ইভেন ব্রেকিং এর সময় আই ডোন্ট ফিল লাইক আমি উড়ে গিয়ে পড়তেছি। ফিল্ডারে ইউ ফিল লাইক দ্যাট সামটাইমস। ওকে, পিছে কি অবস্থা বুঝতেই পারলেন, সাদি তো বললোই। And I hope drive review তে I've covered all the basics that you needed to know about Honda Grace. আবার মনে করিয়ে দিচ্ছি, আমি আগেও Honda Grace ফেসলিফটের আগের যে ভার্সনটা রিভিউ করেছিলাম আইড্রাইভে, ওটার লিঙ্কটা আবারও পোস্ট করছি। যারা ইউটিউবে দেখছেন ওই লিঙ্কটা প্রেস করে আগেরটা রিভিউ দেখে নিতে পারেন, আর নতুনটা রিভিউ তো এখন দেখছেনই। সো আমরা এখন শুরুতে হেড ব্যাক করবো। কেমন ছিল গ্রেস হাইব্রিডের রিভিউ আমাদের জানাবেন। যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডু শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। Subscribe to my channel only if you like the review, and write in the comments below what you want to see next. আমি একটা স্পেশাল রিকোয়েস্ট করবো, যে চোর ভাইটা আমার এই গাড়িটা চুরি করেছেন কাইন্ডলি ফেরত দেন, অথবা বলেন কই কিনতে পাবো, বিকজ আমি এটা খুঁজে পাচ্ছি না। আই নিড টু সেল দিস কার। ওই কথায় আসি, কেউ যদি গাড়ি কিনতে হয় প্লিজ কাম টু মাই শোরুম। আমি যদি নিজে নাও থাকি, আমার শোরুমের স্টাফ উইল অ্যাসিস্ট ইউ। সব ডিটেলস এখানে লেখা আছে উইথ ফোন নাম্বার। আপনারা চলে আসেন, রাস্তায় সেফলি গাড়ি চালাবেন, নিজে টেক কেয়ার করবেন। আল্লাহ হাফেজ।